মন্বন্তর রয়েছে, তার মধ্যে চাক্ষুষ মন্বন্তর হচ্ছে ষষ্ঠ। এখন আমাদের সপ্তম মন্বন্তর চলছে। 14 মন্বন্তর। ব্রহ্মার একদিনে 14 মনু আসেন এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য। 14 মনুর নাম লিস্ট করা হয়েছে: স্বয়ম্ভুব মনু, সারচিষ মনু, উত্তম মনু, তামস মনু, রৈবত, চাক্ষুষ। চাক্ষুষ মন্বন্তরে দ্রক্ষের জন্ম হয়েছিল। বৈবস্বত মনু, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী আর ইন্দ্র সাবর্ণী। তো এখন যেহেতু 50 বছর আয়ু পেরিয়ে, সেই জন্য হাফ সপ্ত কি বলে সপ্ত বৈবস্বত চলছে। তাহলে ব্রহ্মার একদিনে 14 মনু আর এক বছরে 5040 জন মনু আসেন। ব্রহ্মার আয়ু 100 বছর। তার ফলে ব্রহ্মার জীবনে যে সমস্ত মনুর আবির্ভাব ও তিরোভাব হয় তাদের সংখ্যা হচ্ছে 5,04,000। এই এক একটি ব্রহ্মাণ্ডের গণনা। এটা একটা ব্রহ্মাণ্ড, এইরকম অনেক ব্রহ্মাণ্ড রয়েছে। এই জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। এই সমস্ত মনুদের গমনাগমনা হয় কেবল মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা। আরেকটা তত্ত্ব প্রভুপাদ দিলেন, আমাদের হিসাব অনুযায়ী স্বর্গলোকের দেবতাদের আয়ু অনেক বেশি। বললাম না, আমাদের 6 মাস, আমাদের 1 বছর মানে দেবতাদের একদিন, আর আমাদের 2000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। ব্রহ্মাও 100 বছর আছে, বিশাল আয়ু ব্রহ্মা। সেই ব্রহ্মা আবার বিষ্ণুর কাছে একটা নিঃশ্বাস। ব্রহ্মা ঢুকে গেলেন, আবার যখন নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাস ছাড়তে যত সময় লাগে ব্রহ্মার আয়ু। ব্রহ্মা জন্মগ্রহণ করে, সৃষ্টি করে, লয় প্রাপ্ত হয়, আবার যখন নিঃশ্বাস টানে, তাহলে বিষ্ণুর একটা নিঃশ্বাস ব্রহ্মার এত বড় আয়ু। তার ভিতরে 5,04,000 মনু পরিবর্তন হচ্ছে। কিরকম হিসাব! ছিল প্রভুপাদ এটা বর্ণনা করতে গিয়ে প্রমাণ দিচ্ছেন। এটা আমি বলছি না, ব্রহ্মা নিজে বলেছেন। যস্যৈক নিঃশ্বাসিতকাল মথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সয়জস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। জগদণ্ডনাথা মানে হচ্ছে ব্রহ্মা। অসংখ্য জগদণ্ডনাথা ব্রহ্মা রয়েছেন, এবং এইভাবে আমরা গমন করতে পারি কত মনু রয়েছে। অসংখ্য ব্রহ্মা। কেন বলা হয়েছে? ক্ষীর সমুদ্রে ভগবান শয়ন করে আছেন, তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। যেরকম জলে বুদবুদ আকারে বেরোয় না, এরকম ব্রহ্মাণ্ড সৃষ্টি। এক একটা ব্রহ্মাণ্ডের এক একজন কর্তা হচ্ছে ব্রহ্মা। আমাদের ব্রহ্মা হচ্ছে সব থেকে ছোট ব্রহ্মা। এর কাহিনী কৃষ্ণলীলায় দেওয়া হয়েছে। একবার ব্রহ্মা গিয়েছিলেন দ্বারকাতে ভগবান কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে। আর গেটে পৌঁছেছেন, ভগবান তখন দ্বারকার মসনদে, তিনি রাজধানীতে বসছেন। ব্রহ্মা এসেছেন। তো গেটপাল জিজ্ঞাসা করছেন,